আবার রাজনীতি নিয়ে প্রশ্ন করছে, কি জ্বালা। নির্বাচন করা জায়েজ আছে কি, এবং ভোট দেওয়া জায়েজ হবে কি? বড় কঠিন। দেখুন, আমরা প্রচলিত যে গণতন্ত্র, ইসলামে প্রচলিত গণতন্ত্র, এরকম তন্ত্র মন্ত্রের কোন জায়গা ইসলামে নেই। ইসলামে আছে আল খেলাফাহ আলা মিনহাজিন নবুওয়াহ, খেলাফত ব্যবস্থা। আল্লাহ নবীর ইন্তেকালের পরে নবীজি ইশারা করে দিলেন, ইক্তাদু মিন বাদি আবা বকর ওয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তোমরা আমার পরে আবু বকর এবং ওমর এই দুজন ব্যক্তিকে অনুসরণ করবে। পরবর্তীতে ইনারা মজলিসে শুরা বানাই দিলেন। তারা আবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফত দিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পরে একদল মুসলিমদের শ্রেষ্ঠ ব্যক্তিরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফতে বসালেন। এই যে 30 বছর, আল খেলাফাতু মিন বাদি 30 সানা, 30 বছর রাসূলের ইন্তেকালের পরে খেলাফতটা কত বছর? এটাই মূলত আমরা সাপোর্ট করি। এবং ইসলামের নিয়ম, প্রকৃত দ্বীনের যেটি মানে মূল থিম, ইসলাহে নফস, ইসলাহে কওম, ইসলাহে হুকুমত, ব্যক্তি সংশোধন, সমাজ সংশোধন, রাষ্ট্র সংশোধন, এটার দ্বারাই কিন্তু চেয়ার সংশোধন হয়ে যাবে। 100 জন যদি ভালো মানুষ হয়, 100 জন ভালো মানুষের মধ্যে যদি কেউ নির্বাচন করে, তাহলে ভালো মানুষটি কি হবে? নির্বাচিত হয়ে আসবে। এদেশের সবার ভোট তো সমান। চোরের ভোটের যে দাম, একজন পীর বুজুর্গ আলেম আল্লাহওয়ালা আহলে হক, তার ভোটের দামও কি সেম। ছিনতাইকারীর যে ভোটের দাম, একজন ভালো মানুষের প্রফেসরের তার ভোটের দামও কি সেম। মনে রাখবেন, আজব মুলকি আজব রাজা, 1 টাকা সের ঘি 1 টাকা সের খাজা। এই দেশটার অবস্থা এমন, এদেশে ঘির দামও 1 টাকা, খাজার দামও 1 টাকা। কিন্তু আসলে কি ঘি আর খাজা এক হতে পারে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আব্দুর রহমান, কেউ বলছেন আবু জার গিফারি, দুজনের ব্যাপারে বক্তব্য এসেছে যে হুজুর, আমি একটু অফিসার হতে চাই, আমার কি নেতা বানাবেন না? রাসূল বলেন, তুমি ল এন্ড অ্যাডমিনিস্ট্রেশন বুঝবে না, তুমি সুফি মানুষ, দরবেশ মানুষ, তোমাকে এই পদে আসা না আসাই ভালো। সুফি মানুষ তুমি। আবার হযরতে ইউসুফ আলাইহিস সালাম, তিনি কিন্তু মিশরের অর্থ মন্ত্রণের দায়িত্বটি, ফুড মিনিস্টারের দায়িত্বটি চেয়ে নিয়েছিলেন। কখনো কখনো জনগণের কল্যাণের জন্য কখনো কখনো কর্তৃত্ব, নেতৃত্ব চেয়ে নেওয়া জায়েজ আছে। রাসূলুল্লাহ সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিসে বলেন, লা তাসআলিল ইমারা, নেতৃত্ব তোমরা চেয়ে নিও না। যদি জনগণ তোমার নেতৃত্ব দেয়, আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে। আর যদি তুমি ভোট চেয়ে জোর করে ক্ষমতা দখল করে নিয়ে নাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে জগদ্দল পাথর তোমার মাথায় চাপিয়ে দেওয়া হবে। এটা বহন করবার ক্যাপাবিলিটি, ক্ষমতা তোমার নাই। নাউজুবিল্লাহ বলেন। তা আমরা চাই, যেহেতু এটা ভোট এক ধরনের সাক্ষীর মতো, আপনি একজন ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য দিবেন, বুঝে শুনে সাক্ষী দিবেন। নির্বাচন আমাদের দেশের যে পদ্ধতি, এটা আজ-জরুরাতু তুবিহুল মাহজুরাত হিসাবে যদি আপনি ভোটটা না দেন, তাহলে অন্যরা এটা দখল করে নেবে। এই হিসাবে আপনি ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে যোগ্য প্রার্থীকে, আল্লাহওয়ালা মানুষকে দেওয়ার চেষ্টা করবেন, যিনি জনগণের কল্যাণ করবেন, জনগণের স্বার্থ বিরোধী কাজ করবেন না, দেশের স্বার্থ বিরোধী কাজ করবেন না। এরকম যদি যোগ্য প্রার্থী পান, তাদেরকে আপনারা দিবেন। আল্লাহ তাআলা কবুল করুন। সাক্ষীটা কার ব্যাপারে সাক্ষী দিবেন, ভালো করে বুঝে শুনে দিবেন।